আজকের গল্পের নাম এক মুঠো ধান। আর এই গল্পের নায়ক হলো আব্দুল চাচা। আব্দুল চাচা গ্রামের একজন গরিব কৃষক। নিজের ছোট্ট একটা জমি আছে, তাতেই চাষ করেন। সে তার স্ত্রী আর ছোট্ট ছেলে রিয়াজের সাথে থাকে। তারা খুব কষ্ট করে দিন কাটাত, কিন্তু মুখে ছিল সবসময় হাসি। হঠাৎ গ্রামে এক বড় খরা পড়ল। মাঠে ফসল খুব কম হল। সবাই চিন্তায় পড়ে গেল, কে কিভাবে চলবে। অনেকেই শহরে চলে গেল কাজের খোঁজে। কিন্তু আব্দুল চাচা বললেন, এই মাটি আমায় কখনো ফাঁকি দেয়নি, আমিও ফাঁকি দেব না। তিনি যত্ন করে জমিতে কাজ করলেন। কোনো রাসায়নিক সার না দিয়ে প্রাকৃতিক সার দিলেন, গরুর হাল দিয়ে চাষ করলেন। একদিন হঠাৎ বৃষ্টি নামল, মাঠে পানি এলো, ধানের গাছ এই পানিতে সজীব রূপ ধারণ করে। 3 মাস পর সবাই দেখল আব্দুল চাচার জমিতে হলদে ধান হাওয়ায় দুলছে। অন্যদের জমিতে এখন কিছুই হয়নি। লোকজন এসে আব্দুল চাচাকে জিজ্ঞেস করল। চাচা, আপনার জমিতে ফসল কিভাবে হলো? চাচা তাদের প্রশ্ন শুনে হাসলেন এবং বললেন, আমি মাটি আর আকাশকে বিশ্বাস করেছিলাম, আর হাল ছাড়িনি। তিনি শুধু নিজের ধান কাটলেন না, বরং অন্য গরিব কৃষকদের মধ্যে এক মুঠো করে ধান বিলিয়ে দিলেন এবং বললেন, আমরা একসাথে থাকলে কেউ ভুক্ত থাকবে না। রিয়াজ তার বাবার ভালো কাজ দেখে বলল। বাবা, তুমি তো গ্রামের হিরো। আব্দুল চাচা এতে বললেন, না বাবা, হিরো হচ্ছে এই মাটি, যে আমাদের ধরে রেখেছে। সর্বশেষে বলা যায়, আশা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে অন্ধকার সময়েও আলো আসে। এরকম মজাদার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।